চলছে মধুমাস জ্যৈষ্ঠ। রংপুরের বাজারে আসছে মৌসুমি ফল আম, জাম, লিচু সহ বিভিন্ন জাতের ফল। মৌসুমে এসব ফল নিয়ে মানুষের মধ্যে বিষাক্ত রাসায়নিক ভীতি কাজ করছে। অর্থাৎ পরিপক্ক না হতেই বাজারে আসায় ক্রেতাদের মধ্যে এক ভীতি তৈরি হয়েছে। বিশেষ করে বাজারে যেসব আম এসেছে খাওয়ার উপযোগী হয়নি। হাড়িভাঙা, সাতক্ষীরার হিমসাগর ও গোবিন্দভোগ আম রাসায়নিক পদার্থ কার্বাইড মিশিয়ে পাকানো হচ্ছে। আম পাকানোর এই রাসায়নিক পদার্থ মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কৃষি কর্মকর্তারা বলছেন জ্যৈষ্ঠ মাসের 7 তারিখ পর্যন্ত শুধু দেশি আম ছাড়া কোনো আম খাওয়াই নিরাপদ নয়। কিন্তু বাজারে আসতে শুরু করা হাড়িভাঙা, হিমসাগর ও গোবিন্দভোগ আম যা এখনও পাকেনি, আরও সপ্তাহ বা 10 দিন পর এই আম বাজারে এলে খাওয়ার উপযোগী হবে ও ঝুঁকি কমবে। এর আগ পর্যন্ত বাজারে রাসায়নিক পদার্থ কার্বাইড মেশানো আম খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। শুধু দেশি গুটি আম খাওয়া যাবে। তথ্যসূত্র বলছে, প্রতি বছর জুনের 20 তারিখে আনুষ্ঠানিকভাবে হাড়িভাঙা আম বাজারজাত শুরু করা হয়। আবহাওয়া তপ্ত থাকলে এর আগেও গাছ থেকে আম পাড়া যেতে পারে। কৃষি অফিস ও চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, হাড়িভাঙা আমের মুকুল সাধারণত ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আসে। এরপর কমপক্ষে 5 থেকে 6 মাসের মধ্যে খাওয়ার উপযোগী হয়। সেই হিসেবে জুনের 2য় কিংবা 3য় সপ্তাহে বাজারে মিলবে পরিপক্ক হাড়িভাঙা আম। এর আগে বাজারে হাড়িভাঙা আম পাওয়া গেলেও তা হবে অপরিপক্ক। কিন্তু সরকারের বেঁধে দেয়া এই নিয়মকে উপেক্ষা করে আম ব্যবসায়ী ও চাষিরা বাজারে আম তুলছেন। মানে আগাম বলে তো লাভ নাই। এখন যেটা গাছে আম বর্তমানে চলতেছে সেটা পাকনা শুরু হয়ে গেছে আম। তো এখন 10 তারিখ বা 12 তারিখ যে টাইমটা দিয়েছে, এখন আমগুলো কি করবে তারা? এ কারণে তারা কিছু করে আম বিক্রি করতেছে পারি। এখন কোনো কেমিক্যাল নাই, আমে ভালো স্বাদ হবে। এখন আম তো এখন পুরোপুরি বয়স্ক হয়ে গেছে ভাই। এগুলো পাকা আম, ডেটের আগে আমরা কি করব? একটা গাছে দেখা যাচ্ছে যে 6 থেকে 7 কেজি করে আম কাটতেছে, 10 কেজি করে পাকতেছে। আমগুলো না ছিললে আজকে থেকে 10 দিন পর ছিললে মনে করেন একটা গাছে আধমন আম পাকবে। পাকা আমের দাম তো কম, পাকা আম বাজারে খাচ্ছে না, নষ্ট হয়ে যায়। এই কারণে আমটা পাড়া হচ্ছে। এদিকে রংপুরের বাজারে অপরিপক্ক আম বিক্রি করায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন হাড়িভাঙা আমখ্যাত পদাগঞ্জ এলাকার অধিকাংশ আমবাগান মালিক ও ইজারাদারগণ। তারা সঠিক নিয়ম মেনে আম উঠানোর দাবি জানান। আসলে আমাদের রংপুরে হাড়িভাঙা আম, রংপুরের বিখ্যাত পদাগঞ্জ এই আম দিয়ে বিখ্যাত দেশের মধ্যে। তো আমরা চাষিরা এবার ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ছি। সরকার নির্ধারিত সময়ে আমাদের তার আগেই আম পেকে যাচ্ছে। পেকে যাওয়ার কারণে আমাদের এই আমটা আমাদের স্থানীয় বাজারে আমদানি না হয়ে এটা সরাসরি বাগান থেকে বিভিন্ন জায়গায় আমটা সেল হয়ে যাচ্ছে। এই জন্য আমরা খামারিরাও অল্প দামে বিক্রি করতেছি এবং আমাদের যে পদাগঞ্জের ঐতিহ্যবাহী হাড়িভাঙা আম, পদাগঞ্জ অঞ্চলে এখন হাড়িভাঙা আম দেখা যাচ্ছে না। এখন বিভিন্ন শহরে হাড়িভাঙা আমের জমজমাট চলছে, কিন্তু আমাদের বাজারে এখন হাড়িভাঙা আম সরকার নির্দেশিত ঘোষণা যে সময় দিয়েছে, সময়ের আগে আম পেকে যাওয়ার কারণে এখন আমাদের জায়গায় আম নাই, কিন্তু অন্য শহরে আমরা আম দেখতেছি। আমরা সরকারের কাছে দাবি জানাই যে এই সময়টাকে যেন আবার একটু চেঞ্জ করে একটু আগায় দিয়ে 10 তারিখের আগে যেন আম বাজারজাত করার জন্য আমাদেরকে সুযোগ দেয়। তাহলে আমরা আমাদের যে ক্ষতি হবে, ক্ষতির হাত থেকে আমরা বাঁচতে পারবো আশা করতেছি। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর জেলায় 2000 হেক্টরের বেশি জমিতে হাড়িভাঙা আমের চাষ করা হয়েছে। হারুনুর রশিদের তথ্য, শামসুল হকের ক্যামেরায় সাইমা শুভ্র, আপডেট টিভি।